কুমিল্লার তিতাসে ৯ নং ওয়ার্ড গাজীপুর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ মার্চ বাদে আসর গাজীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান। ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজনু পাঠান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুর রহমান ভূঁইয়া, ৩ নং বলরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জালাল উদ্দিন ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য এম এ সাত্তার ও তিতাস উপজেলা যুবদলের সদস্য মাহবুব আলম প্রমুখ। ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাত্তার মিয়া সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ ইয়াসিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মনির খান, মোহাম্মদ জালাল ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা আক্তার, মহিলা মেম্বার নাদিয়া আক্তার, ৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ। ওয়ার্ড বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির পবিত্র কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের পরই পরিচয় পর্ব শুরু হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা ইফতার করার সুযোগ পাইনি। আওয়ামী লীগ সরকার মামলা হামলা করে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। আমরা গড়ে থাকতে পারিনি, আজকে তারা দেশে থাকতে পারছে না, পালিয়ে যেতে হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সাবধান থাকতে হবে, যাতে তাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের চেয়ে বড় খেসারত না দিতে হয়। প্রথমত গাজীপুর ৯ নং ওয়ার্ডের সকল ওয়ার্ডবাসীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আমরা এইভাবে গত দীর্ঘ দিনগুলোতে হাতকে শক্তিশালী করে তাকে নির্বাচনের বিপুল ভোটে আমরা জয়যুক্ত করি ইনশাআল্লাহ। এই বলে আপনারা সকলে সুস্থ থাকেন, একত্রিত থাকেন, সমন্বিত থাকেন। এই প্রত্যাশা আপনাদের মাঝে আমরা অবশ্যই একত্রিত থাকবে, সমন্বিত থাকবে এবং ভোটারকে জয়যুক্ত করে আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই বক্তব্য নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা দলকে তুলে দিতে পারবো। আর আমরা জানি কোনো চাঁদাবাজি এই দলের মধ্যে ঠাঁই নেই। যারা চাঁদাবাজি করতেছেন বিভিন্নভাবে তারা বন্ধ হয়ে যান, চাঁদাবাজি বন্ধ করেন, না হলে সে জনগণ যে সরকারি সরকার থেকে হটাইছে লাঠি পিটা করে আপনাদের জুতা পিটা করে তাড়াবে। বাংলা নিউজ ২১ চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।